নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল, রেকি মাস্টার টিচার। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ন্যাড়া পোড়া। আসলে এই ন্যাড়া পোড়াটা কি? এটা কি শুধু নিছকই মজা, না এর পেছনে আছে কোনো যুক্তি? আপনারা কি এর ইতিহাস জানেন? আজকাল ন্যাড়া পোড়া উৎসব সেরকম ভাবে পালিত হতে দেখা যায় না, কিন্তু বেশ কয়েক বছর আগেও কিন্তু পাড়া গ্রামে কিন্তু সাড়ম্বরে কিন্তু পালিত হতো ন্যাড়া পোড়া উৎসব। পাড়ার ছোট ছোট ছেলে মেয়েরা সবাই একসাথে একজোট হয়ে খড়কুটো, শুকনো গাছ, তার গাছের পাতা সবকিছু নিয়েই ন্যাড়াপোড়ার সরঞ্জাম দিয়ে বানিয়ে ফেলতো ন্যাড়াপোড়া। এবং একসাথে একজোট হয়ে সবাই মিলে বলতো, আজ আমাদের ন্যাড়াপোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। এই ন্যাড়া পোড়ার ইতিহাস কি জানা আছে? কেন হয় এই ন্যাড়া পোড়া? কবে থেকে এর সূচনা হয়েছে? তবে সবকিছুর পেছনে যেমন কারণ থাকে, তেমনি এর পেছনেও রয়েছে পৌরাণিক ও বৈজ্ঞানিক কাহিনী। অনেকে বলে ঋতু পরিবর্তনের নিয়মে বসন্তের শুরুতে গাছের শুষ্ক পাতা ঝরে যেতে থাকে। ঝরে যাওয়া শুকনো পাতা লতা একত্রে পুড়িয়ে নতুনের সূচনা করাই হলো চারক বা ন্যাড়া পোড়ার মূল লক্ষ্য। তাই শুকনো খড় কুটো পাতা, যাকে একত্রে বলে বুড়ির ঘর, তা জ্বালিয়ে এই উৎসব পালিত হয়। দোল বা হোলি নিয়ে নানা মতভেদ থাকলেও এই রং উৎসবের আগের দিন পালিত হয় হোলিকা দহন। এই হোলি বা দহন হলো বাংলার ন্যাড়াপোড়া। দোলের আগের দিন রাতে পালিত হয় এই উৎসব। এর পেছনে রয়েছে নানা আধ্যাত্মিক তাৎপর্য। ভারতের বিভিন্ন হিন্দুবাসী রাজ্যে বহু বছর ধরে হোলিকার কুশপুতলি পোড়ানোর রেয়াজ চলে আসছে। কোনো কোনো পণ্ডিতের মতে হোলিকা দহন উৎসব সূচনা হয়েছিল পাঞ্জাবের মুলতান অঞ্চলের প্রহ্লাদপুর মন্দিরে। এমনকি আদিম সবুর জাতির জীবনচর্চার সঙ্গেও যুক্ত ছিল এই উৎসব। কিন্তু এই প্রথা কিভাবে শুরু হয়েছিল সেই কাহিনী কি জানা আছে আপনাদের? এর পৌরাণিক উৎস রয়েছে স্কন্দ পুরাণে। পুরাণে কথিত রয়েছে, প্রাচীনকালে ঋষি কাশ্যপ ও দিতির দুই পুত্র ছিল, হিরণ্যাক্ষ ও হিরণ্যকশিপুর। তাদের একমাত্র বোন হোলিকাও ভাইদের চেয়ে কম ছিল না। রাক্ষস রাজা হিরণ্যকশিপু তার প্রজাদের পূজা অর্চনা করা বন্ধ করে দেয়। অমরত্ব লাভের জন্য তিনি ব্রহ্মার তপস্যা শুরু করেন। তার তপস্যায় খুশি হলে ব্রহ্মা তাকে 5টি বর দেন। এই 5টি বর হল: 1 নম্বর, কোনো মানুষ বা প্রাণী তাকে মারতে পারবে না। 2, ঘরের ভেতর বা বাইরে তার মৃত্যু হবে না। 3, তার মৃত্যু দিনেও হবে না, রাতেও হবে না। 4, অস্ত্র শস্ত্র দ্বারাও হবে না। 5, জমিতেও হবে না, জলেও হবে না, শূন্যেও হবে না। আর এই বর পাওয়ার পর হিরণ্যকশিপুরের অত্যাচার বাড়তে থাকে। কিন্তু তার সন্তান প্রহ্লাদ বিষ্ণুর পরম ভক্ত ছিল, তাই প্রহ্লাদকে হত্যা করার সিদ্ধান্ত নেন তিনি। তার জন্য নিজের বোন হোলিকার সাহায্য নিয়ে হিরণ্যকশিপু। হোলিকা ব্রহ্মার কাছ থেকে একটি শাল পেয়েছিলেন। এই শাল তাকে সর্বদা রক্ষা করবে বলে জানিয়েছিলেন ব্রহ্মা। হোলিকা বলেন তিনি প্রহ্লাদকে নিয়ে আগুনে প্রবেশ করবেন। শাল থাকায় তার কিছু হবে না, কিন্তু প্রহ্লাদ আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। তাই প্রহ্লাদকে নিয়ে হোলিকা আগুনে প্রবেশ করেন। তখনই তার গায়ের শালটি প্রহ্লাদের গায়ে গিয়ে পড়ে। তাই প্রহ্লাদের কিছু না হলেও হোলিকা পুড়ে ছাই হয়ে যায়। সেদিন থেকে অশুভ শক্তির বিনাশ হিসেবে হোলিকা দহন বা চাচন বা ন্যাড়া পোড়া হিসেবে পালিত হতে থাকে। আজও দোলের আগের দিন হোলিকা দহন পালন করে মনের সমস্ত পাপ লোভ হিংসা পুড়ে ছাই হয়ে যায় বলে মনে করা হয়। এরপর অবশ্য কিভাবে নরসিংহ রূপ ধারণ করে খোদ বিষ্ণু এসে হিরণ্যকশিপুরকে হত্যা করে সে কাহিনীও রয়েছে ভিন্ন। তাই ন্যাড়া পোড়া হলো মনের ওপর ভালোর জয়ের প্রতীক। যুগ যুগ ধরে এই সংস্কৃতি পালিত হয়ে আসছে।
তাই ন্যাড়া পোড়ার পর সবাই যেন সেই ছাই শরীরে এবং কপালে ছোঁয়ায়। মনে করা হয় এতে অশুভ শক্তির ছায়া জীবনের ওপর আর পড়বে না। 3 মার্চ 2026 মঙ্গলবার 6:40 PM থেকে 4 মার্চ 2026 বুধবার 8:50 PM অবধি এই ন্যাড়া পোড়ানোর টাইম রয়েছে। অন্যদিকে বিজ্ঞান বিশ্বাসী মানুষের বক্তব্য, ন্যাড়া পোড়া ও দোল হল বসন্তকালে অনুষ্ঠিত একটি রিচুয়ালস। তখন বসন্ত মানে বসন্তের যে সময়, সেই সময় বাতাসে বিভিন্ন রোগ জীবাণুর আগমন ঘটে। কারণ এই সময় শীতকাল চলে গিয়েছে, আবার পুরোপুরি গরমও আসে না, আবার শীতের কাঁপুনিও থাকে না, তাই এই সময় খুব সাবধানতা অবলম্বন করতে হয়। ঠান্ডা গরমের মাঝামাঝি সময় সর্দি কাশি, বিভিন্ন ধরনের ফ্লু, জল বসন্ত, গুটি বসন্তের মতো নানা রোগ দেখা দেয় এই সময়। এছাড়া চারদিকে গাছের পাতা ঝরার আদর্শ সময় বসন্তকাল, তাই বসন্তকালে সব পাতা জড়ো করে একদিকে যেমন জঞ্জাল পরিষ্কার করা হয়, অন্যদিকে আগুন জ্বালানোর ফলে বাতাসে ভেসে বেড়ানো রোগ জীবাণু তাপের সংস্পর্শে এসে নষ্ট হয়ে যায়। তাই বিজ্ঞানসম্মতভাবে এই প্রথা সব দিক দিয়েই পরিবেশ রক্ষক প্রথা। তবে কারণ যাই হোক, ন্যাড়া পোড়ার আলাদা আনন্দ ও মাহাত্ম্য রয়েছে, যেটা মনে করিয়ে দেয় রঙিন বসন্তের কথা, দোলের কথা। দোলের আগমনের বার্তা নিয়ে আসে এই ন্যাড়া পোড়া।